আজকের পর্তুগালের গুরুত্বপূর্ণ কিছু খবর। পর্তুগালের জাতীয় ফুটবল দল 2026 বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে। 41 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো দলে আছেন এবং এটিকে তার শেষ বিশ্বকাপ হিসাবে দেখা হচ্ছে। পর্তুগালে বিমানবন্দরে দীর্ঘ লাইনের আশঙ্কা তৈরি হয়েছে। সরকার ইউরোপীয় এন্ট্রি এক্সিট সিস্টেম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। 2026 সালে দেশটির মূল্যস্ফীতি প্রায় 3% হতে পারে এবং বাজেট ঘাটতি আবার বাড়তে পারে। দেশটিতে ওজন কমানোর ওষুধের পেছনে প্রতিদিন প্রায় 613,000 ব্যয় হচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে। আলগার্ভ অঞ্চলে জিরো পলিউশন স্বীকৃতি পাওয়া 14টি সমুদ্র সৈকতের ঘোষণা এসেছে, যা পরিবেশ বান্ধব পর্যটনের জন্য ইতিবাচক খবর। পর্তুগালে নতুন নাগরিকত্ব আইন নিয়ে আলোচনা চলছে। নতুন প্রস্তাব অনুযায়ী নাগরিকত্ব পাওয়ার জন্য বসবাসের সময়সীমা 5 বছর থেকে 10 বছরে বাড়ানো হতে পারে। লিসবনে WWMMA ইভেন্ট প্রথমবারের মতো স্পেনের বাইরে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো অংশীদার হিসেবে যুক্ত আছেন।